গাদা শুধু কান্দে, কোথায় গো প্রাণের নবী গো, ও প্রাণের নবী, আর কি জীবনে কোনদিন আপনাকে চর্মচক্ষু দ্বারা দেখতে পাবো না। বন্ধু গাদা কান্দে রে, পৃথিবীর কেউ তো সেই ভাষা বোঝে না, শুধু কান্দে আর চোখে পানি ফেলতেছে। গাদা বলে, কোথায় গেল গো প্রাণের নবী, আর কি জীবনে কোনদিন তোমার দিদার পাবো না, চর্মচক্ষু দ্বারা আর কি কোনদিন তোমাকে দেখতে পাবো না। বন্ধু কেমন করে বোঝাবো, 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র এই গাদা কোনো খাবার খায় না, কোনো পানিও সে স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়েছে, তার জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু নবীর প্রেম আল্লাহ এত বেশি পছন্দ করে রে, আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ, আল্লাহ বলেছেন হি হাউ এবিস দা এফসিল অবিস আল্লাহ। আল্লাহ বলেছেন ও বন্ধু, আল্লাহ বলেছেন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আমার আল্লাহর নির্দেশ মানলো। আমরা যদি রাসূলকে মানতে পারি রে, তাহলে অটোমেটিক্যালি সেই মানার মধ্যে আল্লাহ মানা হয়ে যায়। বলেছেন আমার আল্লাহ মসজিদে নববীর মধ্যে প্রেমের স্মৃতিসৌধ হিসাবে একটা খেজুর গাছ আছে, সেটার নাম হলো উস্তুনে হান্নানা মরা খেজুর গাছ। জানেন কি জানেন না? ওয়াজে শুনছেন নিশ্চয়ই। ও বন্ধু, মসজিদে নববীর মধ্যে যখন মিম্বার হলো না, তার আগে আমার নবী মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন মসজিদে নববীর মধ্যে বন্ধু মিম্বার হয়ে গেল বন্ধু গো, আমার নবীজি এই খেজুর গাছটাকে ছেড়ে খুতবা দিতে শুরু করলেন মিম্বরে দাঁড়িয়ে, আর হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ওই মরা খেজুর গাছ নবীর বিরহ শেষ হইতে পারলো না। উপস্থিত সবাই বন্ধু খেজুর গাছের কান্নার আওয়াজ শুনতে পাইল, যার নাম হলো বন্ধু উস্তুনে হান্নানা। এই খেজুর গাছকে আমার নবী জিজ্ঞেস করলো, রে উস্তুনে হান্নানা, তুমি কি আমার সঙ্গী দুনিয়ায় হতে চাও নাকি পরপারে হতে চাও? ওই উস্তুনে হান্নানা মরা খেজুর গাছের জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার সঙ্গী পরপারে হতে চাই। বন্ধু নবীর প্রেমে মরা খেজুর গাছের বন্ধু জবান খুলে গেল। কেমন করে বলবো ও বন্ধু এই প্রেমের খবরগুলো? যারা নবীর বিরোধিতা করছে, নবীর এগেইনস্টে কথা বলছে, এই প্রেমের খবর তারা জানে না। গাদা আমরা মুসলমান হিসাবে বাংলাদেশের মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কোনো অংশে নাই, ঠিক কিনা বলেন? গাদার গুরুত্ব কি আমাদের জীবনে এমন গুরুত্ব কি আছে? নাই রে। আমি যখন 2018 সালে খাজা গরিবি নামার মাজার শরীফ জিয়ারত করলাম, জিয়ারত শেষ করে বের হয়ে বন্ধু আমি দেখতে পাইলাম, আমি বের হয়ে দেখলাম গাদার পিঠে অনেক মাল বন্ধু চড়ে দিল, উঠিয়ে দিল। অবলা প্রাণী নিয়ে যাচ্ছে, পারে কি পারে না সেটা সে বলতেছে না। বন্ধু গো, একটা গাধা আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল, গাধাটার নাম হলো বন্ধু আকির। কি আকির নামক বন্ধু একটা গাধা। নবী যখন চলে গেল, নবীজির বিরহ সে সইতে পারতেছে না। গাধা শুধু কান্দে, কোথায় গো প্রাণের নবী গো, ও প্রাণের নবী, আর কি জীবনে কোনদিন আপনাকে চর্মচক্ষু দ্বারা দেখতে পাবো না। বন্ধু গাধা কান্দে রে, পৃথিবীর কেউ তো সেই ভাষা বোঝে না, শুধু কান্দে আর চোখে পানি ফেলতেছে। গাধা বলে, কোথায় গেল গো প্রাণের নবী, আর কি জীবনে কোনদিন তোমার দিদার পাবো না, চর্মচক্ষু দ্বারা আর কি কোনদিন তোমাকে দেখতে পাবো না। বন্ধু কেমন করে বোঝাবো, 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র এই গাধা কোনো খাবার খায় না, কোনো পানিও সে স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়েছে, তার জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু নবীর প্রেম আল্লাহ এত
বেশি পছন্দ করে রে। আল্লাহ কোরআনে বলেছেন মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হাউ এবিস দা এফসিল অবিস আল্লাহ। আল্লাহ বলেছেন ও বন্ধু, আল্লাহ বলেছেন মাইয়ুতি'আর রাসূলা ফাকাদ আতাল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আমার আল্লাহর নির্দেশ মানলো। আমরা যদি রাসূলকে মানতে পারি রে, তাহলে অটোমেটিক্যালি সেই মানার মধ্যে আল্লাহ মানা হয়ে যায়। বলেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। বন্ধু, নবীর প্রেম এতটা মধুময়। আমি আরেকটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলবো বন্ধু। এটা আমি প্রায় সময় কারবালার মাসেই আলোচনাটা করি। আজকে আপনাদেরকে বোঝানোর জন্য শুধু তথ্যটা দিব। বন্ধুরে আমার, একদিনে গ্রাম্য লোক মনে মনে নিয়ত করলো আমার নবীজির কদমে আমি একটা হরিণ উপহার দিব। সুবহানাল্লাহ বলেন না। কি দিব? হরিণ উপহার দিব গো। ওই গ্রাম্য লোকটা কি করলেন, পাহাড় থেকে একটা হরিণের বাচ্চা ধরে নিয়ে আসলেন। আমার নবীজি এই হরিণের বাচ্চাটাকে ধরে কি করলেন, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। দিতে দেরি রে ও বন্ধু, দিতে দেরি। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখে একটা ডাক দিয়ে বললেন না না গো, ভাইয়াকে হরিণ দিয়েছো, অনেক সুন্দর হরিণটা, আমাকেও হরিণ দিতে হবে। আমার নবীর কাছে হরিণ আসছে কয়টা? চাইছে কয়টা? দুইটা রে। হুসাইন চাইতে দেরি। আমার নবীজি সামনের দিকে নজর দিয়ে চাইয়া দেখে বন্ধু, দুইটা হরিণ দৌড়ে নবীর দিকে আসছে। কয়টা? কথা বলেন কয়টা? দুইটা আমার নবীর দিকে দৌড়ে আসছে। একটা আগে বন্ধু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিয়েছে, আরো দুইটা দৌড়ে আসছে নবীজির কদম মোবারকের দিকে। এবার আমার নবীজি চাইয়া দেখলেন নবীজির কাছে হরিণী চলে আসলো। হরিণী এসে নবীজিকে সালাম দিল, একটা ডাক দিয়া বলে, হরিণীর জবান খুলে গেল রে। হরিণী একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটু আগে যে গ্রাম্য লোকটা আপনাকে একটা হরিণ উপহার দিয়ে গেছে গো নবী, এই হরিণের এই বাচ্চাটা ছিল, এই বাচ্চাটার মা হলাম আমি। ইয়া রাসূলুল্লাহ, আমি মা হয়ে আমার 2 নাম্বার বাচ্চাটা এইমাত্র নিয়ে এসেছি, আপনার হুসাইনকে দিয়ে দেন, আমি আপনার কদমে উৎসর্গ করে দিলাম। বন্ধু, শুধু নবী না রে, শুধু সাহাবাই কেরাম নয়, জঙ্গলের অবলা সরলা প্রাণী পর্যন্ত নবীর সাথে প্রেম করেছে। আমি গত 1 তারিখে এই মাসের 1 তারিখে আপনাদের চট্টগ্রাম রাঙ্গুনিয়া একবারে আপনার কি জানি বলে একবারে শেষের দিকে রাঙ্গুনিয়া পৌরসভাতে বন্ধু আলোচনা করেছিলাম আমি অক্টোবর মাসের 1 তারিখে। সেই দিন আমি তাদেরকে বোঝানোর জন্য বলেছিলাম নবীর প্রেম কেমন করে শিখতে হয়। একটা বিষাক্ত সাপ থেকে তোমরা জানো, আপনারা সবাই জানেন আবু বকরকে সাপে কামড় দিয়েছে। কথা বলেন না কেন? আমি আগে আপনাদেরকে বলেছিলাম সামনে আসেন, আপনারা কিন্তু আমার কথা শোনেন নাই। আরেকটু আসেন, মাঝখানের দুজন একটু সামনে যান, আমার সামনে বসলে কিছু হবে না। এই যে দেখেন তো এবার কত সুন্দর হয়েছে। পিছনে আরেকটা দল আসলে, আরেকটা টিম আসলে পিছনে আরেকটা সারিতে বসতে পারবে। অসুবিধা হবে কোনো? কথা বলেন হবে? আমার মনটা বলছিল উপস্থিতি আসবে, হৃদয় সাক্ষী দিছিল, কারণ আমি এখানে আপনাদের কাছে এলোমেলো কথা বলে সময় নষ্ট করতে আসিনি। প্রেমময় একটা হৃদয় নিয়ে এসেছি, প্রেম ভালোবাসার ট্রেনিং দেওয়ার জন্য। অনেক মানুষ উপস্থিত হয়েছে, আপনারা সবাই চাচা খালি জায়গাগুলো ফিল আপ করে বসেন। আরো জোরে সবাই, আমি জিকির করতেছি, একটু জিকিরের তালে তালে সবাই একেবারে সামনাটা ফিল আপ করে বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমারি নূরের পুতুল, জগৎ করলে উজালা। নবী আমারি নূরের পুতুল, জগৎ করলে উজালা। রোজ হাসর করবেন তিনি, উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীনা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান অসীনা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন বন্ধু হৃদয় কেমন করে করতে হয় নবীকে কেমন করে বন্ধু ভালোবাসতে হয় আজকে যদি আমার নবী যদি হুসাইনকে হরিণ দিতে না পারতেন এখানে একটা প্রশ্ন থাকতো কিনা বলেন কিন্তু বন্ধু আমার নবীর প্রেম আল্লাহ রাব্বুল আলামিন এত গভীরভাবে করেছেন এই প্রেমের কারণে হরিণ পাগল হয়ে তার 2 নাম্বার বাচ্চা নবীজির কলিজার টুকরার জন্য বরাদ্দ আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিককে সাপে কামড় দিয়েছিল জানেন কি জানেন না কিন্তু বন্ধু কেন কামড় দিয়েছিল সেটা কি জানেন শুনছেন আচ্ছা যদি শুনে থাকেন আপনি আবার শুনেন আজকে আরো বেশি সেটিং হবে বন্ধু যদি শুনে থাকেন তাহলে ভালো না শুনলে আরো বেশি মজা লাগবে আমি আপনাদেরকে বলি আমার নবী যখন বন্ধু হিজরতের জন্য রওনা দিলেন গুহার মধ্যে ঢুকেছিলেন আপনারা জানেননি দুশমন নবীকে পেলে কতল করে ফেলবে আবু জাহেল 100 ওটের কি দিল ঘোষণা দিল যদি নবী মুহাম্মদকে ধরে দিতে পারো কতল করে ফেলবো নাউজুবিল্লাহ বন্ধু মাত্র শাহ নবীর সঙ্গে প্রেমের ডুরি লাগাইছে কি করেছে মাত্র শাহ নবীর সঙ্গে প্রেমের ডুরি লাগাইলো ও বন্ধু গুহার মুখটার মধ্যে মাত্র সাপুর জাল বুনে দিল বর্ণ 2টা পাখি আসিয়া এখানে বন্ধু বাসা বনে ডিম তাৎক্ষণিকভাবে ডিম পেড়ে ডিম তা দিতে শুরু করলো আপনারা জানেন কিনা জানি না যেই 2টা কবুতর কয়টা যেই 2টা কবুতর ওই যে হিজরতের রাত্রিতে গুহার মুখে বসে ডিম পেড়ে তা দিয়েছিল ওই 2টা কবুতরের বংশধরে হলো খানায় কাবার আশেপাশে যতগুলো কবুতর আছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু আমার নবী যখন গুহার মধ্যে প্রবেশ করলো বন্ধু হাঁটতে হাঁটতে আমার নবীজির পা ফসকে পড়ে গেল আবু বকর একটা ডাক দিয়ে বলল নবী গো আপনি আমার কাঁধে ওঠেন গো নবী আপনাকে আমি কাঁধে করে সওয়ার করাবো কাল কিয়ামতের দিন আল্লাহ যদি আমাকে একটা বার যদি প্রশ্ন করে গো নবী রে আবু বকর তুমি তো আমার হাবিবের সঙ্গে ছিলা রে দিনের জন্য কত কষ্ট জীবন কত বিসর্জন দিল রে সব সুখকে কবর দিয়ে দিল আমার হুকুমে হিজরতে রওনা দিল তুমি আবু বকরের সঙ্গে থাকলা আমার হাবিবকে সাহায্য করলা না আমি আবু বকর কি জবাব দিব গো নবী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধু এটার নাম হলো প্রেম ধীরে ধীরে বন্ধু গুহার মধ্যে প্রবেশ করলো আবু বকরের পায়ের উপর আমার নবী মাথা মোবারক রেখে বন্ধু বিশ্রাম করতেছিলেন এইটার মধ্যে ঢুকে দেখেন অনেকগুলো গর্ত যখন দেখতে পাইলেন গর্ত দেখার পরে বন্ধু আবু বকরের গায়ের জামা ছিঁড়ে টুকরো টুকরো করে প্রত্যেকটা গর্ত ফিলআপ করে দিলেন কিন্তু অবশিষ্ট আর একটা গর্ত বাকি রে গর্তটা ফিলআপ করার মতো কোনো কিছুই তো ছিল না এখন আবু বকর কি করবেন পা দিয়ে গর্তের মুখটা ফিলআপ করে দিল কি দিয়ে পা দিয়ে গর্তের মুখটা ফিলআপ করে দিল গর্তের মুখটা পাটা লাগাইতে দেরি রে বিষাক্ত সাপ সবল মারতে দেরি করলো না জোরে জোরে কন্না আল্লাহু আকবার আপনারা একটাবার বলেন আবু বকর যে আমার নবীর সঙ্গী সাপ কি চিনে না আল্লাহ কি দেখে না
তাহলে কেন গো নবীর সঙ্গীকে বিষাক্ত সাপে সবল মারলো? নিশ্চয়ই বড় ধরনের কোন রহস্য আছে। কথা বলেন না, রহস্য আছে না নাই? রহস্যটা হলো কি, আবু বকরকে মারার জন্য, তাকে ধ্বংস করার জন্য সাপটা সবল মারেনি। সাপটা একটা ডাক দিয়ে বলল, রে আবু বকর, এই গর্তের মধ্যে আমার বসবাসের বয়স আজ পর্যন্ত হিসাব হলো 1500 বছর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কত শত বছর? রে আবু বকর, আজকে 1500 বছর আজকে পূর্ণ হলো রে। আমি এই গর্তের মধ্যে অবস্থান করতেছি রে আবু বকর, শুধু প্রাণীর নবীর একটু দিদারের আশায়। আবু বকর, তুমি পা সরায়া নাও, আমি প্রাণটা ভরে আমার প্রাণীর নবীকে দেখবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু বকরকে ধ্বংস করার জন্য নয়, আবু বকরকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য নয়, পা সরাইয়া নেওয়ার জন্য শুধুমাত্র সংকেত দিয়েছে। ওইটা হলো সাপের আমার প্রাণের নবীর প্রতি প্রেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির জুব্বা মোবারক কে পেয়েছে জানেননি? হযরতে ওয়াসকুরনি। আবু বকর ছিল, ওমর ছিল, উসমান ছিল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ পেল না। কেন রে? আবু বকর নবীজি উহুদের ময়দানে দান শহীদ হয়ে গেল। আমার নবীজির কোন দাঁতটা শহীদ হয়েছে এটা হযরতে ওয়াসকুরনি জানতেন না। একটা একটা করে 32টা দাঁত, নিজের দাঁত ফেলে দিল। অথচ একটা দাঁত নিজের ইচ্ছে করে ফেলে দেওয়া একটা কবিরা গুনাহ। কয়টা কবিরা গুনাহ? একটা কবিরা গুনাহ। এখন বর্তমান যুগের নবযুগের নব্য ইয়াজিদরা আয়েশা বলে এটা নাকি সুন্নিরা বানায়া বলে, কিন্তু আমি বলবো নবী সম্পর্কে গবেষণা করে দেখো, এর চেয়ে আরো প্রেমময় খবর তোমরা খুঁজে পাবা। যতক্ষণ গবেষণা করতে জানতা না, ততক্ষণ নবীকে চেনা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? জামাতে কত নামাজ পড়লো আবু বকর, কিন্তু নবীর খেরকা মোবারক পাইল না। এখনো পর্যন্ত আপনারা জানেন না, 70 থেকে 80,000 ফেরেশতা জলুসপূর্ণভাবে হযরতে ওয়াসকুরনির বাড়িতে আসতো। সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? বিয়ে হলো, বাসর হলো, কি হলো? বিয়ে হলো, বাসর হলো। স্বামী স্ত্রীর মিলনের পরে গোসল প্রয়োজন কিছু নয়। যখন উহুদের ময়দানে নবীজির দুঃসংবাদ শুনলেন, উন্মুক্ত তরবারে নিয়ে দৌড়ে চলে গেলেন উহুদের ময়দানের দিকে। বন্ধু, সঙ্গে সঙ্গে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও চলে গেল। বন্ধু, যাওয়ার আগে আগে হানজালা শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হানজালার স্ত্রী দৌড়ে চলে গেল। হানজালার বডিটা ছিল না পাক। কি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি কি না পাক ছিল, পবিত্র ছিল না। বন্ধুরি আমার, হানজালার স্ত্রীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী কই? একটা ডাক দিয়ে বললেন, তুমি উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকালেন, এবার চাইয়া দেখে রে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নিয়ে, ডেড বডি নিয়ে জান্নাতের খাদেমেরা পৃথিবী জমিনের দিকে চলে আসতেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার স্ত্রী চলে গেল রে, যাইয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইলেন। তাকাইয়া দেখতেছে তাজা গোসলের পানি ফোঁটা ফোঁটা করে বন্ধু ঝরে ঝরে পড়ছে। এবার প্রশ্ন করলো, নবী গো, ও নবী, 100% শিওর আমার স্বামী গোসল করেনি, কিন্তু আমার কাছে মনে হয় আমার স্বামী গোসল করা অবস্থায় এখন আছে। এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে হানজালার স্ত্রী, তোমার নবী তোমার রাসূলের প্রেমে পড়েছে। নবীর প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশের নিচের পানি দিয়ে জান্নাতি খাদেম দিয়ে গোসল করিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, নিবেন পর্দা দয়াল নবী উঠাইয়া, সালাম জানাবো কদম সিয়া,
ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদে লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ। খবর ঠিক না ঠিক? মজা লাগেনি? আরো জোরে বলেন লাগে। আপনারা জানেন কিনা জানি না, আবু বকর জীবন বাজি রেখে ইহুদি বেঈমান কাফেরের চোখ ফাঁকি দিয়ে নবীর সাথে হিজরতের রজনীতে মদিনার উদ্দেশ্যে, ঠিক কিনা বলেন? এটা এক নবীর প্রেম। হযরত ওমর নবীজির প্রেমের কারণে বাবার কল্লাটা দেহ থেকে নামিয়ে দিয়েছে, এটার নাম হলো নবীর প্রেম। হযরত আলী হিজরতের রাত্রিতে জানে রে আমার প্রাণের নবীজি বিছানায় শুইলে সে নিশ্চিত মৃত্যুবরণ করবে, ঠিক কিনা বলেন? মৃত্যু নিশ্চিত জানার পরেও আমার নবীজির বিছানা মোবারকে শুয়ে আমার নবীকে নিরাপদে বিদায় করে দিলেন, এটার নাম হলো বন্ধু নবীর প্রেম, ঠিক কিনা বলেন? আমরা নবীজি, আমার নবীজি এমন একজন নবী ছিলেন বন্ধু, নবীজি যখন থুতোটা নিক্ষেপ করত কি করত? নবীজি যখন থুতোটা নিক্ষেপ করত, থুতো নিক্ষেপ করার পরে সাহাবায়ে কেরাম এটাকে হাতে ধরে ফেলতেন। সুবহানাল্লাহ। কি বলেন একটু? সাহাবায়ে কেরাম এটাকে হাতে ধরে ফেলতেন, হাতে ধরিয়া তারা তাদের মুখের মধ্যে মেসেজ করে দিত। আর নবীজির চেহারা, নবীজির থুতু মুবারক তাদের স্কিনের মধ্যে মেসেজ করার কারণে তাদের স্কিনটা 100% সিক হয়ে যেত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু নবীর আরেকজন প্রেমিক সাহাবী ছিলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির দিকে যখন বেঈমান কাফেরেরা, দুশমনেরা যখন বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছেন, কি করতেছে? বৃষ্টির মতো তীর ছুটতেছে, এমন ভাবে আমার প্রাণের নবীকে বন্ধু জড়িয়ে ধরলেন, নবীকে জড়িয়ে ধরলেন। এক এক করে 70টা তীর এসে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বন্ধু বিঁধল। নবীর সামনে 70টা তীরের আঘাত দিয়ে নবীর সামনে হাসতে হাসতে জীবন দিয়ে দিল। এতটুকু আফসোস পর্যন্ত করে নাই, এটার নাম হলো নবীর প্রেম, ঠিক কিনা বলেন? আর জোরে। এখন বলে হুজুর আমরা কেমন করে নবীর প্রেম করব? আমাদের প্রেমটা হবে ভিন্ন ভাবে। এই জুমার দিন, আজকে কোন দিন গেল? গতকালকে জুমার দিন। আমাদের প্রেম হবে বন্ধু জুমার দিনে বেশি বেশি করে নবীর প্রেমে দরুদ পড়ব। কি করব? বলে হুজুর লাভটা হবে কি? নবীর সাথে প্রেমের ডুরি লাগিয়ে যদি জুমার দিনে 80 বার দরুদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিস খানা এসেছে দাইরামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন বন্ধু, মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, কতবার? কথা বলেন না, মুখস্থ করেন। কতবার? 1000 বার। প্রতিদিন পুরো দিন 24 ঘন্টার মধ্যে 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। এভাবে প্রেম করবেন বন্ধুরে আমার। ইরশাদুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে 600 ডানা দিয়ে সৃষ্টি করলেন। জিবরাইল শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলেন। কত হাজার? 30,000 বছর নফল ইবাদত করলো। 30,000 বছর নফল ইবাদত করার পরে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল, রে জিবরাইল, ও জিবরাইল, তোমাকে তো আমি নফল ইবাদতের অর্ডার দেইনি, কেন রে নফল ইবাদত করেছো? জিবরাইল ডাক দিয়ে বললেন, মনিব, তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, শুকরিয়া স্বরূপ নফল ইবাদত করলাম। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমি আল্লাহ কথা দিলাম রে, আমার হাবিবের উম্মতগুলো যদি অল্প কিছু সময় আমার হাবিবের সাথে প্রেমের ডুরি লাগাইয়া নফল ইবাদত করতে পারে, আমি অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। বন্ধু, নবীর প্রত্যেকটা জবানের দিকে বন্ধু ইজ্জত করো রে, সম্মান করো, মর্যাদা দাও, নবীকে চিনো। আমি আপনাদেরকে আরেকটু সোজা করে দেই। মাগরিবের পরে আওয়াবিন নামাজ আছে না নাই? কয় রাকাত? জোরে বলেন। 6 রাকাত। মাশাআল্লাহ, আপনারা নিশ্চয়ই পড়েন, এই জন্য বলতে পারছেন জড়তাহীন ভাবে, ঠিক কিনা বলেন? এই শব্দ কিন্তু জড়তাহীন।
ঠিক কিনা? কারণ যখন অনেক বেশি অ্যানালাইসিস থাকবে, রিহার্সাল থাকবে, চর্চা থাকবে, স্টাডি থাকবে, তখনই কিন্তু জড়তাহীন ভাবে সব সম্ভব। যখন এটা থেকে দূরে থাকবো তখন বেশি বেশি জড়তা থাকবে। বন্ধু শোনো গো, আমার নবীজি আমাদেরকে নিয়ামতের খবর দিয়েছে। আমার কোন উম্মত বান্দা বান্দি, আল্লাহর কোন বান্দা বান্দি, কোন মহিলা অথবা পুরুষ মাগরিবের নামাজটা পড়ার শেষে, মাগরিবের নামাজটা শেষ করার পরে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না। বিশেষ যদি কোনো জরুরি বাসা থাকে, কথা বলতে হয় বলবেন, অন্যথায় চুপচাপ আওয়াবিন নামাজ 6 রাকাত পড়বেন। নবীজি জানিয়ে দিয়েছে উম্মত শুনে রাখো গো, মাগরিবের পরে চুপচাপ যদি আদবের সাথে 6 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারো, তাহলে তোমার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। যদি একদিন এইভাবে আদবের সাথে আওয়াবিন পড়তে পারো। জোরে কোন সুবহানাল্লাহ। এরে হাজাদারির মানুষ, ও বন্ধু দলুই, ও বন্ধু দলুই সোনার কুল টেকের দোকান সংলগ্ন হাজারের মানুষ, আমি আরেকটা তথ্য দিব। এই যে জুমার দিনে আমরা প্রতিদিন প্রত্যেকটা জুমায় আমরা পড়ে যেতে পছন্দ করি শেষে, ঠিক কিনা বলেন? আমাদের একটা প্রচলিত একটা আইনে রূপান্তরিত হয়েছে জুমার দিনে সবার শেষে যাওয়া, ঠিক না ঠিক? আজকে আপনাদেরকে আমি তথ্য দিব বন্ধু, কারণ আমার সময় খুবই অল্প, কাজ অনেক বেশি, এই জন্য রেফারেন্স গুলো দেই না। বন্ধুরে আমার নবী বলেছেন, কেউ যদি জুমার দিনে যদি সবার আগে মসজিদে আসতে পারো এবং সবার পরে যদি মসজিদে বন্ধু যাই, মসজিদ থেকে বের হতে পারো, বুঝতেছেন আমার কথা? যেই ব্যক্তি সবার আগে জুমার দিনে মসজিদে আসবে এবং সবার পরে তিনি মসজিদ থেকে বের হয়ে যাবে, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, তুমি মসজিদ থেকে সবার শেষে বের হয়ে যাওয়ার সময় যত দূর থেকে তুমি বাড়ি, যত দূরে তোমার বাড়ি, যত দূর থেকে তুমি মসজিদে আসবা, কোনো গাড়ি দিয়ে না, কোনো রিক্সা দিয়ে না, কোনো অটো দিয়ে না, কোনো সিএনজি দিয়ে না, আসবা তুমি হেঁটে হেঁটে এবং সবার পরে বের হয়ে যাবেও তুমি হেঁটে হেঁটে, কোনো বাহন তুমি ব্যবহার করবা না, রিক্সা, অটো, সাইকেল অসুস্থ হলে সেটা ভিন্ন কথা। বন্ধুরে আমার নবী বলেছেন, প্রত্যেকটা কদমের বিনিময় তোমার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। এখন আসরের সুন্নত মানুষ পড়ে না, ঠিক কিনা বলেন? আসরের সুন্নত ম্যাক্সিমাম মানুষ পড়ে না, এশারের সুন্নত আগেরটা ম্যাক্সিমাম মানুষ পড়ে না। জেনে রাখেন, ইচ্ছে করে যদি কোনো অজুহাত ছাড়া, ইচ্ছে করে যদি কেউ আমার নবীর একটা সুন্নাতকে বন্ধ বর্জন করে, আমার নবী কিয়ামতের দিন উম্মত বলে স্বীকার করবে না, সারাটা জীবন ফজর ফরজ পড়বেন, ওয়াজিব পড়বেন, লাভ হবে না। সিনায় নবীর সুন্নাত মানে নবীর প্রেম, নফল বাণী হলো নবীর প্রতি অতিরিক্ত প্রেম। যার মনে যত বেশি প্রেম, সে তত বেশি নবীর কাছাকাছি থাকবে কিয়ামতের দিন। নবীজি যার কাছে থাকবে তার কোনো বিপদ আছে, টেনশন আছে? কোনো টেনশন নাই, কারণ নবীজি একমাত্র বন্ধু। কাল কিয়ামতের দিন নবীজির সুপারিশ কবুল হবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির পবিত্র জবান মোবারকের কথা, নবীজির ঝান্ডার নিচে সকল নবী আশ্রয় নেবে। যখন আপনারা হতাশ হয়ে যাবেন, আপনাদেরকে আশার আলো দিবে আমার নবী। যখন আপনারা বাঁক রদ্দকর পরিবেশের মুখোমুখি হবেন, আপনাদের পক্ষ হয়ে জবান খুলবে আমার নবী। যখন আপনারা দিশেহারা হয়ে যাবেন, আপনাদেরকে পথের দিশা দেবে আপনার আমার প্রাণের নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি সর্বপ্রথম জান্নাতের করোনারা দিবে। কি দিবে? কথা বলেন না কেন? তার মানে সর্বপ্রথম জান্নাতের গেটে নক করবে আমার নবী। জান্নাতের পাহারাদার দরজাটা খুলবে, খোলার পরে প্রশ্ন পরিচয় জানতে চাইবে। ফেরেশতা জানে কি জানে না? চিনি কি চিনে না? যদি কথা না হইতো আমাদের কাছে কিন্তু মেসেজটা আসতো না, ঠিক কিনা বলে? এটা কিন্তু হাদিস হয়, আমাদের কাছে আসতো না। আমার নবীজি বলবে, তার পরিচয় দিবে। পরিচয় দিতে দেরি রে, আমার নবীকে বন্ধু জান্নাতে ঢোকার অনুমতি দিবে। ফেরেশতা একটা ডাক দিয়ে বলবে, নবী গো, ও প্রাণের নবী, আপনি যতক্ষণ না পর্যন্ত এই জান্নাতে কদম না দিবেন, আপনার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে কদমটা না দিবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলার অনুমতি আমার আল্লাহ দেয় না।